খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, উদ্ভিদ থেকে প্রাপ্ত বোনায়নের উপজাত লিগনিনের প্রায় 98% বর্তমানে ফেলে দেওয়া হয়। তবে একটা নতুন আবিষ্কৃত এনজাইম পরিবেশ বান্ধব সবুজ রসায়ন পদ্ধতি ব্যবহার করে এই বর্জ্য থেকে মূল্যবান অণুগুলির দক্ষ নিষ্কাশন সক্ষম করতে পারে। আর এই নিষ্কাশিত অণুগুলি সুগন্ধি, স্বাদ, জ্বালানি এবং ওষুধের মতো পণ্যের জন্য ভিত্তি হিসেবে কাজ করবে, যা মূলত অব্যবহৃত বর্জ্য প্রবাহকে একটা মূল্যবান সম্পদে রূপান্তরিত করবে। হ্যাঁ দর্শক, এই ধরনের রাসায়নিকের সংশ্লেষণের জন্য ঐতিহ্যবাহী রাসায়নিক প্রক্রিয়াগুলি পেট্রোলিয়াম ভিত্তিক প্রারম্ভিক যৌগ এবং ভারী ধাতু অনুঘটকের ওপর নির্ভর করে, যা এগুলিকে অনবায়নযোগ্য এবং সহজাতভাবে বিষাক্ত প্রক্রিয়া করে তোলে, বলছেন অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের অ্যাডিলেড মাইক্রোস্কোপির একজন ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপিস্ট ডক্টর ফিওনা হুইলেন, যার গবেষণাটি নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছিল। এই নতুন অনুঘটক প্রক্রিয়াকরণ পদ্ধতিটি লিগনিন এবং অন্যান্য জৈবিক বর্জ্য প্রবাহকে সূক্ষ্ম রাসায়নিকের মূল্যবান ভাণ্ডারে পরিণত করার জন্য অন্যান্য নতুন সবুজ রসায়ন, এনজাইম কারখানা বা জৈব পরিশোধনাগারের উন্নয়নে সহায়তা করবে। লিগনিন হলো সেই সব শক্ত পলিমারের নাম যা শক্ত এবং নরম কাঠের যান্ত্রিক সহায়তা হিসেবে কাজ করে এবং পৃথিবীর সবচেয়ে প্রাচুর্যপূর্ণ পলিমারগুলির মধ্যে একটা। কৃষি ও বনায়ন প্রতি বছর প্রায় 100 মিলিয়ন টন বর্জ্য লিগনিন সংগ্রহ করে, তবে এটিকে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত রাসায়নিকের জন্য একটা প্রতিশ্রুতিশীল পুনর্নবীকরণযোগ্য এবং টেকসই ফিডস্টকে পরিণত করা যেতে পারে। হ্যাঁ দর্শক, লিগনিন ব্যবহারের কৌশলগুলির মধ্যে রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়া সংমিশ্রণ জড়িত। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা, রসায়ন এবং আর্থ সায়েন্স স্কুলের সহযোগী অধ্যাপক স্টিফেন বেল একথা বলছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।